আজকে হলো আমাদের সূরা শামস এর তাফসীর। সূরা শামস হলো, এর অর্থ হলো সূর্য। এই সূরার মধ্যে 15টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমে 7টি কসম খেয়েছেন। কয়টা কসম? আল্লাহ একটা কথা বলবেন, এই কথা বলার জন্যে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ তো মহান, তিনি একটা কথা বললেই তো এটা বিরাট ব্যাপার, কত বড় ব্যাপার, কত বড় বিষয়। কিন্তু মহান আল্লাহ একটা কথা আমাদেরকে জানাবেন, একটা কথা বলবেন, এই কথার গুরুত্ব কত বেশি এবং কত মহান হইলে এই কথা বলার আগে আল্লাহ 7টা, মহান রব্বুল আলামিন 7টা কসম খেয়েছেন। কোরআনের অন্য কোন সূরার মধ্যে বা অন্য কোন কথা বলার জন্য আল্লাহ এত কসম কোথাও খান নাই। এই একটা, দুইটা, তিনটা, চারটা বড় জোর খেয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 2-4টা কসম খেয়েছেন। কিন্তু 1 থেকে 7 পর্যন্ত 7টা কসম খায় আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা যে কথাটা এখানে আমাকে আপনাকে জানাবেন, এই কথার বিপরীতে যদি আমি আপনি চলে যাই, মানে অনন্ত অসীম কাল অন্ধকার, অনন্ত অসীম কাল শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, যন্ত্রণা আর যন্ত্রণা। আমার কপালে এবং আপনার কপালে দুঃখ ছাড়া আর কোনো উপায় নাই। এই তো গুরুত্ব থাকার কারণে আল্লাহ এই কসমগুলো খাইছেন। তাহলে আগে কি কি জিনিসের কসম খেয়েছেন এবং কথাটা কি, এটা জানার দরকার আছে না নাই? এই কথা জানবো কি কিসের জন্য? আমার নিজের কল্যাণের জন্য, নাকি আরেকজনের লাভের জন্য? এই কথাটা জানা দরকার কার জন্য? প্রত্যেকের জন্য। আমার জন্য দরকার, এটা আমার কল্যাণের জন্য, আমার বাঁচার জন্য আল্লাহ এই কথা বলে দিয়েছে। এই কথা মানলে আমি বাঁচবো, এই কথা মানলে আমি রক্ষা পাবো, আর কথা না মানলে আমি বাঁচতে পারবো না। সমস্ত দুনিয়ার মানুষ যদি ধ্বংস হয়ে যায়, আমার কি আসে যায়? আর সমস্ত দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার কি আসে যায়? আমি যদি নাজাত না পাই, আমি যদি রেহাই না পাই, দুনিয়ার মানুষের যা কিছু হয়ে যাক, কি হবে আমার? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে, আল্লাহ জানাই দিয়েছেন। আমি ইমাম সাহেব, আপনার মুসল্লির বোঝা আমি বহন করব না। আপনি মুসল্লি, আমার ইমামের পাপের বোঝা আপনি বহন করবেন না। বড় স্বার্থপরের জায়গা, এটা বড় কঠিন জায়গা। এই কথাগুলো আল্লাহ এত কসম খেয়া, এত গুরুত্বের সাথে আল্লাহ যে জানাই দিয়েছেন কোরআন নাজিল করে আসমান থেকে, আল্লাহ কি এমনি এমনি জানাইছেন? এগুলো এমনি এমনি জানান নাই। আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমি আল্লাহ কসম খাচ্ছি, তোমরা যে সূর্য দেখো, সূর্যটা তোমাদেরকে আলো দেয়, তোমাদের দুনিয়ার সবকিছু এই সূর্যের আলোতে তোমরা দেখতে পাও। আমি আল্লাহর দেওয়া সূর্য, এবং এই সূর্যের আলো, যে সূর্যের আলো না থাকলে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানব জাতি
তোমরা একদিন, 2 দিন, 3 দিন যদি সূর্যের আলো আমি বন্ধ করে রাখি, কোথায় যাবে তোমার দৌরাত্ম? কোথায় যাবে? 2-4 দিন যদি সূর্যের আলো আল্লাহ অফ করে রাখেন, লাইট, কি হবে? বলেন, প্রশ্নের উত্তরটা দেন। 1 মাস সূর্য নাই পৃথিবীতে, আলো বন্ধ, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। একদিন বিদ্যুৎ না থাকলেই তো আমাদের জান বের হয়ে যায় যায় অবস্থা। আর যদি 1 মাস সূর্যের আলোটা আল্লাহ বন্ধ করে দেন, 1 মাসের জন্য আমি লোডশেডিং দিলাম আল্লাহর পক্ষ থেকে, সূর্যকে বলে দিবেন, ও সূর্য তুমি 1 মাস আলো দিও না। দেখি দুনিয়ার মানুষরা যে এত বেশি বেড়ে গেছে, এত বেশি লাফাইতেছে ইসলামের কথা শুনলে, দ্বীনের কথা শুনলে, এত বেশি জ্বলনি, এত বেশি মৌলবাদী, জঙ্গিবাদী। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে দিয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কোন জায়গায়? ধর্মের কথা শুনলে যে অ্যালার্জি আর চুলকানি হয়, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে এত কষ্ট হয়, আল্লাহ যদি শুধু সূর্যকে বলে দেন তুমি আলো আর দিও না, কি হবে? উপায় আছে কারো? আল্লাহ এই তার নিয়ামতের দিকে আঙ্গুল ইশারা দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। প্রথমেই সূর্যের কসম খাইছেন যে দুনিয়ার সকল মানুষ, সকল মাখলুক যেই সূর্যের আলোর উপর নির্ভরশীল, এটা তো আমার নিয়ন্ত্রণে, আমি আল্লাহর হাতে। এটা আমি আল্লাহ সুইচটা বন্ধ করে দিলেই, তাহলে কতটা অসহায় আমরা আল্লাহর নিয়ামতের সামনে। আমি অসহায়, আপনি অসহায়, আমরা সবাই অসহায়। ওয়াল কমারি ইযা তালাহা। এরপরে আল্লাহ চন্দ্রের কসম খাচ্ছেন। এই চন্দ্র, সূর্য ডুবার পরে চন্দ্র উদিত হয় প্রত্যেকটা মাসের মধ্য সময়ে। চন্দ্র মাসের যখন মাঝখানে থাকে তখন সূর্য ডুবে আবার সাথে সাথে কি হয়? চন্দ্র উদিত হয়। এই চন্দ্র আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এই চন্দ্রের প্রভাবে সমুদ্রে জোয়ার ভাটা হয়ে থাকে। এগুলো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই চন্দ্রের মাধ্যমে ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এই দুইটা আমাদের জীবন এর গতি চলাফেরা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সূর্যের আলো থেকে চন্দ্রের যে আলো, সেই আলো চন্দ্র গ্রহণ করে থাকে এবং সেই আলো দিয়েই এই পৃথিবীর মধ্যে তার আলো বিস্তার করে থাকে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ এরপরে কসম খেয়েছেন দিনের, যে এই দিনের বেলায় সূর্যের আলোকে চতুর্দিকে আলোকিত করা হয়। পৃথিবীর সমস্ত জায়গায় সূর্যের আলো দ্বারা আলোকিত হয়, সূর্যের লাইট দ্বারা আলোকিত হয়। সামান্য একটা দেশে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হয়? হাজার হাজার লক্ষ লক্ষ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। আমরা বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা, আমরা নিজেরা সেটা উৎপাদন করতে সক্ষম না। আমরা আদানির কাছ থেকে আনি, আমরা নেপালের কাছ থেকে আনি, কত জায়গা থেকে আলোকিত করার জন্য। কিন্তু এই সমস্ত মেগাওয়াট বিদ্যুৎ দিয়েও আল্লাহ দিনের বেলায় যে বিদ্যুৎটা দেন, এই বিদ্যুতের ধারে কাছে যায়? যায় না। তাহলে আমরা সারা বাংলাদেশের মানুষ মিলে কত হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি। কি দিচ্ছি না আমরা? মাস শেষে ওই কাগজ আসে, দেখি গরমের দিনে চলে যায় 1000-2000। আমি একটা ফ্যান বাসায় চালাই, একটা লাইট জ্বালাই, তাতেই চলে যায় 1000-2000 টাকা বিল চলে আসে, আমার দিতে হয়। আর যারা বাসা বাড়িতে আরো এসি টিসি লাগান, 4-5 হাজার টাকা মাসে বিদ্যুৎ বিল দিতে হয়।
কি দেন না? 15,000 টাকা ভাই। 10,000 15,000 টাকা মাসে বিদ্যুৎ বিল দিতে হয়। এই মসজিদে শুনলাম আজকে 40,000 টাকা বিল দিতে প্রধান। 40,000 টাকা বিদ্যুৎ বিল। তাহলে এখন আমার আল্লাহ এই যে সারা মাস বিদ্যুৎ দিচ্ছেন, কয় টাকা বিল দিয়েছি? মসজিদে আল্লাহর রাস্তায় 10 টাকা 100 টাকা বাইর করলে কি যে কষ্ট হয়, কিন্তু বিদ্যুৎ অফিস ড্যাশ করে মাসে 40,000 টাকা দিলেও কি হয় না? কষ্ট হয় না। কিন্তু আমার আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য 100 টাকা বের করলে, 10 টাকা বের করলে কলিজা ফেটে যায়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানুষ, তুমি আমার কোন নিয়ামতটাকে তোমরা স্বীকার করবা? সুযোগ আছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, যখন রাত আল্লাহ তাআলা দান করেছেন, এই সূর্যের আলোকে রাত আচ্ছাদিত করে ফেলে, ঢেকে ফেলে। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আল্লাহ দিনের পরে রাত দিয়েছেন। এই রাত যদি আল্লাহ না দিতেন, দুনিয়ার মানুষ অস্থির হয়ে যেত, পাগল হয়ে যেত। দীর্ঘ 6 মাস ব্যাপী কোনো রাত নাই। ওই অঞ্চলে বসবাস করা যে কি কঠিন। এরপরে আল্লাহ বলছেন ওয়াসসামাই ওয়া মা বানাহা, আকাশের কসম খাইলেন। বিশাল বিস্তৃত আকাশ। আমরা তো বিজ্ঞানের অনেক শীর্ষ চূড়ায় এখন পৌঁছে গেছি। মহাকাশে আমাদের পৃথিবীর মানুষ চলে গেছেন। মহাকাশ স্টেশন, সেখানে মানুষ থাকেন। চাঁদে গেছেন, মঙ্গল গ্রহেও পাঠানো হয়েছে। এই বিশাল বিস্তৃত আকাশ, আমরা সৌরজগতের বাহিরে এখনো যেতে পারিনি। তাহলে এই কত লক্ষ লক্ষ সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি এটা হলো কি? মিল্কওয়ে গ্যালাক্সি। এই যে বিশাল আকাশের ভিতরে, বিস্তৃত আকাশের ভিতরে আমরা এখন এটার সামান্য ক্ষুদ্র একটা কোনা কানা পর্যন্ত যেতে পারি নাই। এই বিশাল আকাশ যিনি বানিয়েছেন, আল্লাহ তার কসম খাচ্ছেন। এবং এই যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর কসম খাচ্ছেন যে দেখো, চোখ দিয়ে মেলায় দেখো, এই বিশাল আকাশ আমি বানিয়েছি। এই বিশাল পৃথিবী, বিমানে উঠলে আমরা দেখতে পাই পৃথিবীটা কেমন। বিশেষ করে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীটাকে দেখা যায় চাঁদ থেকে ছোট্ট একটা পিপিলিকার মতো। দেখো এই পৃথিবীটাকে, আমি এটা বানাইছি। এই পৃথিবীর কসম খেয়ে একটা কথা বলতে চাই। এবং মানুষের রুহু, আত্মা, এবং এই মানুষকে যে আল্লাহ তাআলা সবিন্যস্ত করেছেন এই রুহু দিয়ে, এটার কসম খেয়েছেন। এই সমস্ত কসম খেয়ে আল্লাহ একটা কথা বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এই সব কিছু, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দিন, রাত, কি কসম খাইলেন? আসমানের কসম খাইলেন, জমিনের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, দিনের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, সর্বশেষ মানুষের কসম খাইলেন। কসম খায় আল্লাহ বলতেছেন, দেখো মানব জাতি, তোমাদের মধ্যে আমি সৎ কাজের আগ্রহ দিয়েছি, অসৎ কাজের আগ্রহ দিয়েছি, ভালো কাজের আগ্রহ দিয়েছি, মন্দ কাজের আগ্রহ দিয়েছি। দুইটাই আমি তোমাদের মধ্যে সৃষ্টি করেছি। এখন এই দুইটা আগ্রহ তোমার ভেতরে দেওয়ার পরে যারা ভালো আগ্রহটাকে, ভালো কাজের ইচ্ছাটাকে বাস্তবায়ন করবে, মন্দ কাজের ইচ্ছাটাকে দমন করবে, ভালো আগ্রহটাকে আগে নিয়ে যাবে, মন্দ আগ্রহটাকে দমন করবে,
এই কাজ যারা করবে চিরকালের জন্য তারা সুখী, তারা চিরকাল শান্তিতে থাকবে। পক্ষান্তরে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি মন্দ কাজের যে আগ্রহ দিয়েছি, এই মন্দ কাজের আগ্রহটাকে, মন্দ কাজের স্পিরিটটাকে যে গুরুত্ব দিয়ে আগায় নিবে, যে এটাকে অগ্রসর করবে, ভালো কাজটাকে থেকে মুখ ফিরিয়ে নিবে, সেটাকে সে আগিয়ে নিয়ে যাবে, চিরকালের জন্য সে কষ্ট এবং যন্ত্রণার মধ্যে থাকবে, চিরকাল সে জাহান্নামে থাকবে, চিরকাল তার সুখ হবে না। এতগুলো কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা জানায় দিয়েছেন সহজে বোঝার জন্য, যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে ভালো কাজ করার আগ্রহ আছেন, পয়দা হয়। আহারে গরিব মানুষ, অসহায় মানুষ, তাকে একটু দেখি, আল্লাহকে একটু ডাকি, এই আগ্রহ যেমন আমাদের মনের মধ্যে আসে। আবার মন্দ কাজে করার সুযোগ যখন আসে, যখন ঘুষের টাকাটা হাতের সামনে আসে, যখন কারো বিরুদ্ধে রাগ অন্তরের মধ্যে আসে, যখন কোনো পরনারী খুব সুন্দর সেজে গুজে যাচ্ছে রাস্তা দিয়ে, যখন এত সুন্দর একটা মহিলা নারী, তাকে দেখার আগ্রহ মনের মধ্যে আসে, ওইটার আগ্রহ আসে কিনা? আসে না? আল্লাহকে ডাকার, মসজিদে আসার আগ্রহ যেমন আসে, ঠিক তেমনি ভাবে শয়তানের ডাকে সাড়া দেওয়ার আগ্রহ মনের মধ্যে আসে। মনের মধ্যে আগ্রহ আসাটা দোষের না, মনের মধ্যে আগ্রহ আসতে পারে। আগ্রহ আসার পরে পাপ কাজের আগ্রহটাকে কষ্ট করে যদি আমি দমন করতে পারি, যে আমার মন চাচ্ছে এখন ক্রিকেট খেলা দেখতে, স্টেডিয়ামে যেতে, মন চাচ্ছে আমার, কে আসবে এখানে পাকিস্তান থেকে, যে কিছুদিন আগে আসলো না আমাদের স্টেডিয়ামে একজন সঙ্গীত শিল্পী, ওস্তাদ কি রাহাত ফাতে আলী খান, তো স্টেডিয়ামে কি আসবে? রাহাত ফাতে আলী খান। মন শুধু কিলবিল করতেছে রাহাত ফাতে আলী খানের কনসার্টে যাওয়ার জন্য। অথবা কি হবে, ওই বিপিএল টুর্নামেন্ট শুরু হবে, যাওয়ার জন্য কি করতেছে? মন কিলবিল করতেছে। আবার মসজিদ থেকে আজান দিয়েছে, জুমার নামাজের আজান। এখন জুমার নামাজের আজানে যাবেন না বিপিএল এ যাবেন? নামাজ পড়ে যাবে উনি। এই যে মন্দ কাজের যে আগ্রহ, রাহাত ফাতে আলী খানের কনসার্টে যাওয়ার যে আগ্রহ, ওই আগ্রহটাকে কি করতে হবে? কষ্ট করেও দমন করা লাগবে। করে মসজিদ থেকে যে আজান দিয়েছে, ওই ভালো কাজের আগ্রহটাকে আগায় নিতে হবে। এমন মনকে বুঝাইতে হবে যে দুনিয়াতে তুমি রাহাত ফাতে আলী খানের কনসার্টটাকে একটু ছেড়ে দাও, এটাকে তুমি বর্জন করো, জান্নাতে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুন্দরী হুরেরা শ্রেষ্ঠতম কণ্ঠে, সুললিত কণ্ঠে তোমার জন্য গান পরিবেশন করবে, ওই গান শোনার জন্য তুমি আজকের গানটা ছেড়ে দাও। এইভাবে মনকে যে বুঝায়া ভালো কাজের প্রতি নিজেকে অগ্রসর করতে পারবে, প্রত্যেকটা কাজে, সকল কাজে। আমি শুধু একটা এক্সাম্পল, উদাহরণ দিলাম একটা। এইভাবে সকল জীবনের, মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সকল কাজে মন্দ কাজের আগ্রহটাকে এভাবে দমন করতে পারবে, ভালো কাজের আগ্রহটাকে উজ্জীবিত করে অগ্রসর হতে পারবে। আল্লাহ রাব্বুল বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। এই যে যে নিজেরে পবিত্র করে আগে যেতে পারলো এই বান্দা, এই সমস্ত দুনিয়ার মাখলুক ইমানদার বান্দারা, তারা সফল কাম, তারা অনন্তকালের জন্য তারা বিজয়ী, তারা পুরস্কার প্রাপ্ত। আর যারা মনের মন্দ চাহিদাকে ডাকে সাড়া দিয়ে এই রাহাত ফাতে আলী খানের কনসার্টে চলে যাবে, বিপিএল খেলা দেখতে চলে যাবে, অন্যায় ঘুষের টাকার মধ্যে হাত ঢুকিয়ে দিবে এবং মন্দ কাজের মধ্যে অগ্রসর হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা। চিরকালের জন্য, অনন্তকালের জন্য যারা ক্ষতিগ্রস্ত, অনন্তকালের জন্য তারা ধ্বংস, তাদের চিরকাল তাদের শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, তাদের কপালে কোনো শান্তি। এটাই এই 7 কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই সাবধান বাণী দিয়েছেন
সতর্কবাণী শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান হওয়ার, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দিন। এই তাফসীর মাহফিলকে কবুল করে নিন, হেদায়েতের মাধ্যম হিসাবে কবুল করে নিন। আল্লাহ মন্দ কাজের ডাকে সাড়া দেওয়া থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ নেক কাজের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ আপনার দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ জিন শয়তান, মানুষ শয়তানের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ যারা তাফসীর মাহফিল শোনার জন্য বসেছেন, আল্লাহ প্রত্যেককেই আপনি পবিত্র করে দিন, প্রত্যেকের অন্তরকে আপনি চিরকালের জন্য আল্লাহ শান্তির জন্য আপনি প্রস্তুত করে দিন। প্রত্যেককে আপনি আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস দান করুন। আল্লাহ শয়তানের ধোঁকা এবং নফসের ধোঁকাগুলো থেকে বেঁচে থাকার, চলার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।